নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবার একটা রেসিপিতে স্বাগত। এই সময় প্রচুর পাকা তাল পাওয়া যায়, আর এই তালের পাল্প দিয়ে আমরা বিভিন্ন ধরনের রেসিপিও বাড়িতে বানিয়ে থাকি। আজ আমি আপনাদের সবার প্রিয় একটা দারুণ স্বাদের রেসিপি বানানো দেখাবো। তার জন্য এখানে আমি একটা পাকা তাল নিয়েছি। এইভাবে পেছনের খোসাটাকে প্রথমে তুলে নিয়েছিলাম, তারপরে সাইডের লাল যে অংশগুলো আছে সেইগুলোকেও তুলে পরিষ্কার করে নিয়েছি। তারপরে 3 ভাগে ভাগ করে নিয়ে নিলাম। আর তালটাকে আগে থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা তালের বীজ নিতে হবে আর গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিতে হবে। এতে তালের পাল্পটা খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। তালের পাল্পটা রেডি হয়ে গেছে। এবার পুরো তালের পাল্পটাই এখানে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে একটু তালের পাল্পটা বেশি দিচ্ছি, এতে খেতে বেশ ভালো লাগবে। 1 বাটি আমি চিনি দিয়ে দিলাম, প্রায় 150 গ্রামের মতন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লবণ, 1 চামচের 3 ভাগের মতন। লবণ ও চিনিটা তালের পাল্পের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এতে চিনিটা ভালো করে মেল্ট হয়ে যাবে। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। যদি আপনাদের চিনি খেতে ভালো না লাগে তাহলে আপনারা গুড় দিয়েও রেসিপিটা বানিয়ে নিতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি এই মিশ্রণটার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ নারকেল কোড়া। এখানে আমি ওই বাটির 1 বাটি নারকেল কোড়া দিয়ে দিলাম। একটু বেশি করে নারকেল কোড়া দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। খুব ভালো করে নারকেল কোড়াটাও মিশিয়ে নিতে হবে। যখন নারকেল কোড়াটাও খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 বাটি সুজি। আপনারা চাইলে সমস্ত কিছু একসঙ্গেও দিতে পারেন, আর না হলে এইভাবে একটা করে জিনিসও দিতে পারেন। তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে মিশ্রণটা খুব সুন্দরভাবে রেডি হবে। এইভাবেই সমস্ত কিছু মেশাতে হবে, এতে খুব ভালো করে মিশে যাবে, কোনো রকম দলাও থাকবে না। সুজিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। মিশ্রণটা বেশ নরম মনে হচ্ছে, তাই এই সময় আমি আবারও কিছুটা পরিমাণ ময়দা দিয়ে দিলাম। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন, আর না হলে এইভাবে সুজি ময়দা দিয়েও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো করে ময়দাটা মেশানো হয়ে গেছে। মিশ্রণটা একেবারেই রেডি। এবার এই মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি। কড়াইতে কিছুটা পরিমাণ তেল নিয়েছিলাম, সাদা তেল। তেলটা খুব ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার মিশ্রণটা থেকে এইভাবে কিছুটা করে অংশ নিয়ে তেলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ছোট ছোট এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তাহলে তালের বড়াগুলো খুব সুন্দরভাবে রেডি হবে, আর খেতেও বেশ ভালো লাগবে। আমি আপনাদের দুরকম পদ্ধতিতে তালের বড়াটা বানানো দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে ঘন মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই ঘন মিশ্রণটা এইভাবে অল্প অল্প করে তেলের মধ্যে দিয়ে বড়াগুলো ভেজে নেব। তারপরে মিশ্রণটার মধ্যে অল্প একটু জল মিশিয়ে মিশ্রণটাকে একটু পাতলা করে নেব। আবারও একইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে। একটা বড়া একটু মুচমুচে হবে, মানে ওপরটা একটু শক্ত হবে। যেহেতু মিশ্রণটা বেশ ঘন তাই ওপর দিকটা একটু শক্ত হবে। আর যদি আপনার নরম তুলতুলে বড়া পছন্দ হয় তাহলে আপনারা মিশ্রণটাকে আর একটু নরম করেও মেখে নিতে পারেন। তাহলেই বড়াগুলো আরও বেশি নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। যদি আপনাদের একটু শক্ত বড়া পছন্দ হয় তাহলে আপনারা এইভাবে বানাতে পারেন, আর যদি নরম তুলতুলে পছন্দ হয় তাহলে নরম তুলতুলেও বানাতে পারেন। খুব ভালো করে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। তবে খুব বেশিও টাইমের প্রয়োজন পড়বে না। এখন আমি আপনাদের 5 মিনিট পরে দেখাচ্ছি। আপনারা দেখুন বড়াগুলো বেশ লাল হয়ে গেছে। একইভাবে আরও 2 মিনিটের মতন উল্টে পাল্টে বড়াগুলোকে আরও লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এতে বড়াগুলো দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। এর থেকে আর বেশি লাল করে ভাজার দরকার নেই। এখন তালের বড়াগুলোকে তুলে এক সাইডে রেখে দিচ্ছি। বৃষ্টির সন্ধে এরকম তালের বড়ার রেসিপি খেতে সবার ভালো লাগে, বা এই সময় প্রচুর পাকা তাল পাওয়া যায়। পাকা তালের সময় কম বেশি আমরা সবাই তালের বড়া বানিয়ে থাকি, আর খেতে তো খুবই ভালো হয়। আর বাকি যে মিশ্রণটা আছে তার মধ্যে অল্প একটু জল মিশিয়ে মিশ্রণটাকে একটু নরম করে নিয়েছিলাম। সেই মিশ্রণটা একইভাবে বড়ার আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একইভাবে বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। সমস্ত বড়াগুলো ভেজে তারপর আমি আপনাদের দেখাচ্ছি। যেহেতু মিশ্রণটা নরম ছিল তাই বড়াগুলো একটু বেশ ফুলকো ফুলকো হবে, আর বেশ নরম তুলতুলে হবে। আর বড়াগুলো ভাজার সময় ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিয়েছি, এতে বড়াগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। একইভাবে বাকি তালের বড়াগুলোকেও উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এখন তুলে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর এই তালের বড়ার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। সমস্ত তালের বড়াগুলোকে এখন একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আপনারা দেখুন, যে মিশ্রণটা বেশি ঘন ছিল তার বড়াগুলো ঠিক এরকমই দেখতে হয়েছে। ওপরটা একটু শক্ত, খেতে তো খুবই ভালো হয়। এখন একটা তালের বড়া ভেঙেও দেখিয়ে দিচ্ছি। আপনারা দেখুন ওপরটা একটু শক্ত,
আর ভেতরটা বেশ নরম তুলতুলে হয়। যদি আপনাদের একটু শক্ত মানে মুচমুচে তালের বড়া পছন্দ হয় এইভাবেও বানাতে পারেন। আর যদি নরম তালের বড়া পছন্দ হয় তাহলে আপনারা একটু মিশ্রণটাকে নরম করেও মেখে তালের বড়াগুলো রেডি করতে পারেন। একইভাবে এই বড়াটা বেশ নরম তুলতুলে, দেখেই বোঝা যাচ্ছে। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।